এখানে আমি 45 দিছি, ডান পাশে 25 দিছি, উত্তর হলো 70। ওরা কিন্তু মাদ্রাসার সাথে যদি ওদেরকে আমি একসাথে করি, এটা ইজ নট ফেয়ার অ্যাট অল। তো তার জন্যই বাধ্য হয়ে চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধি দিল যে ঠিক আছে ওদেরকে ডবল খাট দেই। তো এখানে ফ্যান ছিল, ফ্যানটা খুলে ফেললাম, যে ফট করে যদি উঠে তাহলে শেষ হয়ে যায়, তাহলে এই ছোট ছোট ফ্যানগুলো দিলাম। এখন চিন্তা করলাম যে ইনশাআল্লাহ আমরা এখানে এসি দিয়ে দিব। এখানে 18 জন ইনক্লুডিং একজন, তোমরা প্রভোস্ট বলো বা কি বলো, ভুলে গেছে, আমাদের সমাজে থাকতো আর কি। তো ইনশাআল্লাহ এই যে বিজনেস তাদের সব ঠিক করে দেয়। ওরা নিজস্ব এখন এখান থেকে বেরোয় বাথরুমে ওয়াশরুমে যেতে পারে, পড়তে পারে, যেটা মাদ্রাসায় সম্ভব না। এখন ইনশাআল্লাহ দোয়া করো যাতে এখানে একটা এসি লাগাতে পারি, ওখানেও এসি লাগাতে পারি। তোমরা যদি দোয়া করো ইনশাআল্লাহ হয়ে যাবে। আগে যেমন ওয়াশিং মেশিন ছিল না, হাতে ধুতো, যে হাতে ধুতো সে ফাঁকি দিত। ওরা তো অন্ধ, ওদের কাপড়টা পরিষ্কার হলো দেখতো না। সো দ্যাট এখন এটার মধ্যে একেবারে দিয়ে দিচ্ছি, এটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এখানে কমোড আছে একটা, আরগুলো ওরা নিজেরাই যাতে যেতে পারে ওই ব্যবস্থা করে দিচ্ছি আর কি। আমরা তো আর ইউরোপ আমেরিকা বানাতে পারবো না, ওটা তো আরো বেশি ভালো। সিমিলার তো করতে পারবো, কিছুটা তো করতে পারবো ইনশাআল্লাহ। ওদের সব সময় লাইটের প্রয়োজন পড়ে না, বরং অনেক সময় লাইট চালু রাখলে ওদের অসুবিধা হয়, চোখ ব্যথা করে। এই জন্য বেশিরভাগ সময় আমরা ওদের লাইটগুলো অফ রাখি। আমার আসলে গ্রামের মানুষ জানেই না যে প্রতিবন্ধী ব্যক্তিরা বা বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যারা, তারা যে পড়াশোনা করতে পারে। তারপর অনেক খোঁজার মাধ্যমে আমি রাজশাহী পিএসটি সেন্টার থেকে পড়াশোনা করছি। এটা সরকারি দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ বিদ্যালয়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং মাস্টার্স করছি। পাশাপাশি ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, অর্থাৎ এই যে বাচ্চাদের পড়ানোর উপরে কোর্স আছে 1 বছরের, এটা হচ্ছে আপনার জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র মিরপুর 14 থেকে। দৃষ্টি প্রতিবন্ধীদেরকে প্রথমে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আপনার এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকই সবচাইতে ভালো। 2023 সালে একটি অসুস্থতার কারণে আমি আমার চোখের দৃষ্টি হারাই। দেশ বিদেশে অনেক জায়গায় চেষ্টা করার পরেও এর চিকিৎসা পাওয়া যায়নি। এর আগে আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 10-এ পড়ালেখা করতাম। পরবর্তীতে মাদ্রাসায় পড়ালেখা করার উৎসাহ জাগে মনে। এখানে 1 বছর আগে এসেছি, এসে এখানে ব্রেইল শিখেছি, বাংলা, ইংলিশ এবং আরবিতে। ব্রেইল শেখার কারণে আমি এখন নিজেই আমার হাতের স্পর্শে পড়ালেখা করতে পারতেছি। এখানে আমি 45 দিছি, তারপর নিচে 25 দিছি। এখানে ডান পাশে উপরে আছে 5, নিচেও 5, 5 5 10, উপরে আছে 4, 4-এর সাথে 1 যোগ হবে 5, আর নিচে আছে 2, 5 আর 2 7, উত্তর হলো 70। অন্য জায়গায় অল্প কিছু পড়ছি, লেখাপড়া করছি, তারপরে বাকিটা আল মারকাজুল ইসলামেতে এসে শেষ করছি। ওস্তাদরা যারা বড় ভাইয়েরা তারা আমাকে পছন্দ করছে, তারা আমাকে টিচারের দায়িত্বটা দেয়। এই প্রতিষ্ঠানে যিনি ফাউন্ডার ছিলেন মুফতি শহীদুল ইসলাম রাহিমাহুল্লাহ, এই প্রতিষ্ঠানটাকে তিনি প্রতিষ্ঠা করেছেন হলো 1996 সালে। তখন বাংলাদেশে ব্রেইল পদ্ধতিতে আরবি শিক্ষা বা অন্যান্য শিক্ষা বাংলাদেশে কোনো সিস্টেম ছিল না। এই জন্য তিনি বাংলাদেশ থেকে 4 জন ব্লাইন্ডকে, অন্ধকে সাউথ আফ্রিকায় নিয়ে গেছে। সেখানে 2 বছর তাদেরকে সেখানে রেখে ওখান থেকে তাদেরকে ব্রেইল শিখিয়ে বাংলাদেশে এনে তিনি এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছেন। এরপর থেকে এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সুনামের সাথে চলতেছে। তো এই প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত 550-এর উপরে ছাত্র হাফেজ হয়ে গেছে। তো আমরা এটা বলতে পারি যে আমাদের এখানে যে ছেলেগুলো আসে তাদের ফ্যামিলি থেকে বিন্দু পরিমাণ সাপোর্ট নিতে হয় না, বরং আমরা এটা বলতে পারি যে আমাদের এই ছেলেগুলো ফ্যামিলি থেকে এখানে সুখে থাকে। দেখা যায় বাসায় 1বার বলার পরে 2বার বলার পরে বিরক্ত হয়, কিন্তু আমাদের এখানে যারা খাদেম সেবক হিসাবে আছেন আমরা খুব খেয়াল রাখি যে কোনোদিন কারোর সাথে হাসি মুখে ছাড়া কথা বলা যাবে না এবং কারো উপরে বিরক্ত হওয়া যাবে না। গত বছর যে শিক্ষাবর্ষ চলে গিয়েছে সেই শিক্ষাবর্ষে আমাদের একজন ছেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়াতে ঢাকায় প্রথম হয়েছে। এখন আমরা চেষ্টায় আছি তাকে আন্তর্জাতিক মানের যে প্রতিযোগিতাগুলো হয়, 35টা দেশ একসাথে প্রতিযোগিতা হয়, সেখানে তাকে পাঠানোর। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধু অন্ধদেরকে শিক্ষিতই করব না, তাদেরকে স্বাবলম্বী করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সাথে সাথে যে জিনিসটা আমাদের ইচ্ছা এখন, ওদের ফ্যামিলিকে, দোজ হু আর নট স্টেবল না হয়তো, এদেরকে মান্থলি আমি ধরে নিয়েছি, দোয়া করবেন আপনারা সবাই, যাতে মাসে 5,000 টাকা করে এই সন্তানদের বিনিময়ে, যেহেতু এখানে তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, তাদেরকে যেন আমরা 5,000 টাকা করে দিতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহই দিবেন, আল্লাহর টাকাটা জাস্ট বন্টন করবো আমরা।